নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে চৈত্র মাসের সংক্রান্তির দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমাদের একটা স্পেশাল রান্না হয়। যত রকম সবজি কাছে পাওয়া যায় সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি, একটা মিক্সড ভেজ একটা করা হয়, যেটাকে ঘ্যাট বলে। আর আমরা শুধু চৈত্র মাসের এই সবজিটাকে আমরা বলি পাচন। তো আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে সবাই এটা করে এসছে, আমি এখন পর্যন্ত করি। তো এর মধ্যে যত কিচ্ছু পাওয়া যায়, এখানে কাঁঠাল নেওয়া আছে এঁচড়, আর এদিকে আমি যেগুলি একটু নরম টাইপের ওইগুলি নিয়েছি। এখানে ডাঁটা ডোগা যত রকম আছে, পুঁই ডাঁটা মূলা, সব নরম জিনিসগুলি আমি এর মধ্যে নিয়েছি। আর এর মধ্যে একটু বড় সাইজ করে আলু কুমড়ো এগুলো নিয়েছি। আর এটাকে বলে, আমি জানি না ভালো ভাষাটাতে কী বলে, এটার নামটা জানি না। সবাই বলে বনাইটটা, আমি জানি না এটা সুন্দর নাম কি। এটা কাটা কাটা থাকে, এটা খোসাটা ফেলে আমি নিয়েছি এটাকে। এটা একটু শক্ত টাইপের হয়, কলা গাছের থোড়ের মতো হয়, এটা নিয়েছি। আর এটা বলে তারা, তারা গাছ একটু লম্বা স্টিকের মতো ছিল, আমি বাইরে থেকে খোসাটা ফেলে তারপরে এটা নিয়েছি। ও থোড়ের মতো একটু একটু আঁশ বেরো এটা থেকে। তো আমার কাছে মনে হলো যে জালিবেদ গাছের মতো। তো আমি সব সবজি কেটে নিয়েছি, আর এগুলি ভালোভাবে আরেকবার ধুয়ে নেব ফ্রেশ করে। আর এখন আমি বানাবো একটা মশলা। তো এর মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, আর ধনে, আর জিরা, সবগুলি মোটামুটি সমান পরিমাণে নিয়েছি। তো আমার ধনের গন্ধটা একটু ভালো লাগে, তার জন্য হালকা পরিমাণ একটু বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি শিমের বিচি। তো এটাকে আমি ভেজে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই মশলাগুলিকে আমি শুকনো খোলায় রোস্ট করে নেব। তো নিয়ে তারপর একটু ঠান্ডা হলে আমি এগুলিকে পাউডার বানিয়ে নেব। তো আজকের সবজিতে তো এটা দেওয়া হয়, আর আমি এমনিতে এই মশলাটা করে রাখলে যে কোনো মিক্স সবজিতে দেওয়া যায়, যে কোনো সময় অনেক সবজিতে দিতে পারি। তো এখন আমি বাকি রান্নাটা করে দেখাচ্ছি। আমি কড়াটা নিয়েছি, এর মধ্যে এটা গরম হয়ে গেছে। আমি তেজপাতাগুলোকে একটু ছোট করে কেটে দিচ্ছি। শুরুতে আমি তেজপাতাটা দেবো, এটা হতে একটু টাইম লাগে, আর গোটাটা দিলে ভাজতে একটু দেরি হয়। তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। এখন বাকি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু মুচমুচে করে নেব। আমার মশলাটা মোটামুটি হয়ে এসছে, আগুনটা কম করে একদম আমি এটা ভেজে নিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নেব, আর বেশি ভাজতে গেলে কালারটা খারাপ হয়ে যাবে। আমি এখন এটা নামিয়ে নেব। এখন শিমের বিচিগুলো ভেজে নেব। শিমের বিচি ছাড়া এটা সম্পূর্ণ হয় না, শিমের বিচি ভাজার যে ফ্লেভারটা, তো এটা দিয়ে সবজিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই ভাজা মশলা আর শিমের বিচি এটা স্পেশাল জিনিস এই পাচনের জন্য। আমি এটাকে ভেজে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। শিমের বিচিটা ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখন আমি এটাকে তুলে প্রেসার কুকারে একটু হুইসেল দিয়ে নেব। আমি এখন যেগুলি শক্ত টাইপের সবজি, কাঁঠাল, আলু, গাজর এরকম টাইপের যেগুলি ছিল, যেগুলোকে টাইম লাগবে ওগুলি আমি একটু বসিয়ে দিয়েছি। তো এগুলিকে ভাপিয়ে নেব।
তবে আমি একটু নুন হলুদ দিয়ে নেব, নিয়ে ঢেকে এগুলিকে ভাপিয়ে নেব। আমি সামান্য নুন হলুদ দিয়েছি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি নিচে থেকে লেগে না যায়। তো এখন আমি এটাকে মিডিয়াম আছে দেব, দিয়ে একটু, এটা কড়াইটা একটু বড়, এত বড় ঢাকনা আমার নিয়ে আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা হালকা একটু 30-40% মতো হলে আমি বাকিটা নরম সবজিগুলো ঢেলে দেব। আর আমি ততক্ষণ মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আর বাকি সব সবজি ধোয়া আছে। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এর মধ্যে সব রকম কমপক্ষে 30 রকমের আইটেমস পড়েছে। সব কিছু আমাদের সামনে যা কিছু পড়ে সব কিছু আমরা একটু একটু করে দিয়ে থাকি, দিতে দিতে বেড়ে যায় সবজিটা। আর এটা বলে নাকি এটা খেলে অসুখ বিসুখ কম হয়, এটা এই জন্য এটাকে পাচন বলে। এরকম একটু দানা দানা থাকবে, পুরো একদম পাউডার করিনি আমি এটাকে। আমি এটাকে 6-7 মিনিট রান্না হতে দিয়েছি। তো এখন এটা ঢাকনাটা তুলে দেখছি কী পজিশনে আছে। এগুলি আরেকটু সিদ্ধ করবো আমি, তারপর ওই সবজিটা মেশাবো, আবার ঢেকে দিয়ে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। আমার এই শক্ত সবজিগুলো একটু হয়ে এসছে, এখন আমি বাকি সবজিগুলো মিলিয়ে দিচ্ছি। সবগুলি একসাথে জায়গা হবে না, আমি দুটো কড়াইতে করতে হবে। এখন আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, আমার ওই বড় কড়াটায় তো জায়গা হচ্ছে না, আমি এর মধ্যেও আবার দিয়ে দেব।
আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট নিয়েছি বেশি করে, আর এর মধ্যে দিয়েছি জিরা পাউডার, আর একটু জিরার চাইতে একটু বেশি ধনে পাউডার, আর হাফ চামচের চাইতে কম একটুখানি হলদি পাউডার মশলার জন্য। সবজিতে আমি হালকা হালকা দিয়েছিলাম। আর এখানে লাল লঙ্কা পাউডার। এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব আমি সর্ষের তেল। অন্যদিন আমি একটু কম তেলে রান্না করি, আজকে একটুখানি বেশি দিতে হবে, এর বেশি আবার দেব না। সবজিটা অনেক বেশি, তার জন্যে একটু বেশি দিতে হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে 4-5টা তেজপাতা ফোড়নে দিচ্ছি। তেজপাতা আমি ধুয়েছিলাম, তার জন্য জলটা একটু, আসলে গ্রামের বাড়ি থেকে আনা, এগুলো আগে ধোয়া হয়নি, ওই জন্য আমি ধুয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো বেশি করে আমি একটু শুকনো লঙ্কা। এই সবজির ফোড়নের যে তেলটা হয়, এটাই সবথেকে মজার জিনিস। আর দিয়ে দেবো আমি বেশি করে 3 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা দেওয়ার সময় আগুনটা একটু কম করে রাখতে হবে, না হয় আন্দাজ মতো ভাজা যাবে না। কম ভাজা হলেও সুন্দর গন্ধটা হবে না, আর বেশি হয়ে গেলে আবার খারাপ লাগবে। এখন আমি মিলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কষিয়ে নেব আমি কিছুক্ষণ। মশলাটা আমার কষানো হচ্ছে, প্রায় হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। আমি এমনিতে রান্নাতে চিনি ব্যবহার করি না, কিন্তু বেশি করে এইভাবে ঘ্যাট রান্না করতে গেলে তখন আমি চিনি একটু ব্যবহার করি। এমনিতেও মিষ্টি আলু, গাজর, কুমড়ো এসব আছে, তারপর আমি একটু দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, আবার খেয়াল রেখে করতে হবে যাতে জ্বলে না যায়। ছেড়ে দিয়েছে মশলাটা, আর 1 মিনিট মতো এটাকে আমি একটু কষাবো। মশলা কষানোর খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা সবজি, আরও 1 গামলা এখন যা দিয়েছি তার চেয়ে একটু বেশি সবজি আছে আরও। আমার নাড়াতে কষ্ট হয়, আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি বাকিটাও দিয়ে দেব। এই সবজিটা মেশানো হয়ে গেছে, আরও আছে এখানে বড় গামলা, 1 গামলা সবজি। আমি একটু একটু করে মেশাবো, আর একটু ঢেলে দিয়ে একটু একটু করে মিশিয়ে নেব। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি মিশিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। আমি সব মশলা মিলিয়ে নিয়েছি, আর আরেকটা জিনিস রয়ে গেছে, এটা শিমের বিচি। উপর থেকে আমি শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মুখে কামড়ে আসলে খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা গন্ধ বেরোয়। তো
হালকাভাবে একটু মিলিয়ে দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। আমার রান্না প্রায় শেষের পথে, অনেক বেলা হয়ে গেছে। এগুলিকে কেটে সব রেডি করতে আমি আবার একটু ঢেকে দিয়ে 2 মিনিটের মতো 2-3 মিনিটের মতো রাখবো। আমার পাঁচন রান্নাটা হয়ে গেছে, আর এটা শুধু একটু ফিনিশিং বাকি আছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মশলাটা। এটা অনেকগুলোই দিলে আবার বেশি ভালো লাগবে না, 1.5 চামচের চাইতে একটু কম দিয়েছি আমি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি ঘিটা দেওয়ার পর, ঘি আর ভাজা মশলাটা দেওয়ার পর, আর এটাও 1.5 চামচ মতো দেবো, বেশি দেব না। তো এটাকে আমি হালকাভাবে নাড়িয়ে নেব, আর চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। হয়ে গেছে আমার পাঁচন রান্না চৈত্র মাসের। আপনারা সবাই রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি।